যাচ্ছিলাম একটা ছোট্ট বাচ্চার জন্মদিনে। তো বাচ্চাটা হলো আমাদের জিমের মিষ্টি একটা দিদি, সাথী দিদির বড়দির ছোট মেয়ে। আমি প্রিয়াদি আর সঞ্চারী দি মিলে পৌঁছে যাই বাচ্চাটার জন্মদিনে। এই যে তোমরা দেখতে পাচ্ছ মিষ্টি একটা বাচ্চা সবার মাঝে বসে আছে, ওরই আজকে জন্মদিন। তোমরা সবাই দেখতেই পাচ্ছ বাচ্চাটার জন্মদিন উপলক্ষে কত মানুষ এসেছে। প্রথমে তো আমার ব্লগ বানানোর কোনো প্ল্যানই ছিল না, তাই প্রথমে যে কটা ছবি তুলেছিলাম সেগুলোই আমি ভিডিওতে অ্যাড করে দিলাম। তো ছবিতে তোমরা দেখতেই পাচ্ছ আমরা ভালোই খাওয়া দাওয়া করেছি। আর এই যে তোমরা দেখছো আমার দুটো মিষ্টি দিদি বসে মকটেল খাচ্ছে। তারপর আমরা সাথী দিদির সাথে আরো কয়েকটা ছবি তুলে চলে গেলাম খাবার জায়গায়। আর এই যে দেখো আমরা গিয়ে একটাও সিট ফাঁকা না পেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খিল্লি করছি। তো আমরা কোলগেট হাসি দিয়ে খিল্লি শেষ করে খেতে বসলাম। এই যে দেখো মেনু কার্ড। তারপর আমাদের কাঁসার থালায় কলা পাতাও পড়ে গেল। তারপর দেখো দিদিরা জল খাচ্ছে আর আমি সেই সুযোগে ভিডিও বানাচ্ছি। তারপরে কি রাধা বল্লভী চানা পনির, তারপর ফিশ ফ্রাই, তারপর আমাদের দিয়ে গেল সাদা ভাত আর মুগ ডাল আর সাথে আলু ভাজা আর আলুর চিপসের মতো কিছু একটা। তারপর আমাদের দিয়ে গেল দই কাতলা আর আমরা আমাদের খাবার শেষ করলাম আজকে শো স্টপার মাটন কষা দিয়ে। আর তার সাথে চাটনি পাঁপড়ের মিষ্টি তো ছিলই। এগুলো আমরা খাওয়া শেষ করে হাতটা ভালো করে গরম জল আর লেবু দিয়ে চটকে চটকে ধরলাম। তারপর আমরা হাতে করে একটা পান আর মিষ্টি নিয়ে বেরিয়ে গেলাম জন্মদিনের অনুষ্ঠান থেকে। আমাদের বেরোতে বেরোতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল আর বাইরে বৃষ্টিও পড়ছিল, তাই টোটোও পাওয়া যাচ্ছিল না। তাই আমি বাইরে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম আর একটু নাটক করছিলাম। তারপর আমি একটা টোটো পেয়ে যাই আর আমি সুস্থ মতো বাড়িও পৌঁছে যাই। তো আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাবে কিন্তু অবশ্যই। আর এতক্ষণ ধরে আমার এই নাটকগুলো দেখার আর আমার বকবকগুলো শোনার জন্য থ্যাঙ্কস।